সম্মানিত শুধু আমরা এই মুহূর্তে আছি একটি চকলেট ফ্যাক্টরি, এটা মানিকগঞ্জের সিংগাইরে অবস্থিত। তো আমরা একটু দেখছি যে আসলে এই ফ্যাক্টরির যে র ম্যাটেরিয়ালস, এটা বেসিক্যালি তারা চকলেট এখানে প্রোডাকশন করছে। তো আমরা একটু আসলে দেখছি যে এখানে তারা কি চকলেট কিভাবে করছে। তো এটা হচ্ছে তাদের এখানে যে র ম্যাটেরিয়ালসগুলো, এগুলো তারা এখানে রাখছে। আমরা একটু আসছি, আমরা ফিনিশড যে পণ্যটা আছে, এই আমিন ওই ইয়ারে ডাকবেন, ওদের যে ম্যানেজার আছে ওনাকে ডাকেন। ইয়াকে ডাকেন, ম্যানেজারকে একটু ডাকেন, এদিকে চলে আসতে বলেন। তো সমস্যা দিয়ে আমরা আসলে এখান থেকে আমরা একটু দেখতে চাই, ভিতরে যেতে চাই যে তারা আসলে কি যে পরিবেশে কি প্রক্রিয়ায় তারা এখানে চকলেটগুলো উৎপাদন করছে, আমরা একটু সেটা দেখছি। এটা হয়তো তাদের স্টাফদের চেঞ্জিং রুম। তো আসেন, আপনি কি এখানকার ম্যানেজার? চলেন আমরা একটু ভিতরে যাব। এখানে কি চিনি ভাঙে, এটা চিনি ভাঙে, চিনি ভাঙা? চিনি ভাঙবো আর কিছু ভাঙবে, প্রতিদিন আর দিন ভাঙবো। এখন কারের চলে আসছে তো আর চিনি এখান থেকে ভেঙে তারপরে ও পাশে যায়। দেখি চিনির মেয়াদ আছে কিনা। কি চিনি দিচ্ছেন? হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ। দেখি এটার এক্সপায়ার ডেট দেখি, কতদিন মেয়াদ আছে। বলছেন মে 22, মে 23। মে 23। সবগুলো কি একই ব্যাচের? অল্প অল্প নিয়ে আসি, 500 আমরা রানিয়ে যাই। তো শুরু করছি বাজারটা একই। ঠিক আছে, চলো আমরা ওদিকে যাই। আমরা কিন্তু হিসাবে আস্তে আস্তে দেই। এগুলো কি? এগুলো নষ্ট দেখে দিনটা করে যায়, এক্সট্রা ওইগুলো ফেলা না করে 7 দিকে ফেলায়। ওকে, এরপর এখান দিয়ে ওপাশে যাচ্ছে ফিনিশড চকলেট। হ্যাঁ বুঝছি, অটো মেশিন। পোকামাকড় ঘুরতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে পোকামাকড় কেন ঘুরতেছে আপনার ফিনিশড এরিয়াতে? আপনার এখানে যারা কাজ করছে তাদের স্বাস্থ্য সনদ আছে? তাদের চাওয়া লাগবে না, একটা হলো আছে, একটা নাই। আছে বা নাই?
নাই? কেন নাই? যারা আপনার ওয়ার্কার তারা হাইজেনিকভাবে কাজ করছে কিনা, এটা তো সিভিল সার্জন অফিস থেকে একটা স্বাস্থ্যগত সনদ নিতে হয়, হ্যাঁ, পরীক্ষাপূর্বক। সেটা নেননি কেন? কি আপনারা কি সব খোলা হাতেই এগুলো করতেছেন, প্যাকেজিং? হ্যাঁ, এগুলো ওরা 5 মিনিট পর পর হ্যাক্সেসল মারতে যায়, ওখানে না না, হ্যাক্সেসল আছে। সেটা আমরা যেটা পাচ্ছি সেটা বলছি, আপনারা কি সব খালি হাতে এগুলো প্রসেস করতেছে? যে খালি হাতে করছে ওরা হ্যাক্সেসল মারে। হ্যাক্সেসল কেন হ্যান্ড গ্লাভস দেওয়া যায় না? হ্যান্ডেল মারলে ঘামায় যায়, ঘামায় যায়, সফটওয়্যার ধরতে পারে না। সেজন্য খালি হাতে করে। ওই যে হ্যাক্সেসল দিয়ে হ্যাঁ? ওই হ্যাক্সেসল আছে, আপনার- লিকুইড হ্যাক্সেসল আছে, ওরা ওখানে যায় যায় হ্যাক্সেসল মারে ও আচ্ছা, এ মানে কতক্ষণ পর পর যায়? 5 মিনিট পর। 5 মিনিট পর পর অ্যাক্সেস মারবে। আচ্ছা, তার মানে খালি হাতেই আপনার এই চকলেটগুলো তারা এখানে। এখানে যদি হ্যান্ড গ্লাভস লাগায় এটা ঘেমে যায়, পরে দেখা যাচ্ছে চকলেটটা লেগে যায়, পানি পানি লেগে যায়, পরে চকলেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সব এদিকে করলেন আপনি অটো মেশিনে, এখানে এসে ম্যানুয়ালি হাতে, খোলা হাতে, হ্যাঁ? এইগুলো তো সারি করা যায় না, অটো তো করা যায় না। অটো করে এই যে প্যাকেজিং, মানে সব কিছু আছে আপনার অটো, কিন্তু এইটা অটো এখন পর্যন্ত বাইরে নেই। ঠিক আছে, কিন্তু একেবারে খোলা হাতেই করতেছেন। আর ম্যান পাওয়ার অল্প তো হয়, এই জন্য আস্তে আস্তে শুরু করছি আমরা। কিন্তু আপনার এই জায়গাটা যেখানে আপনি খাবারটা প্রসেস করতেছেন, দেখেন চকলেটগুলা, তো সেখানে কিন্তু পোকামাকড় ঘুরতেছে, এটা তো ঠিক হচ্ছে না আর কি। এই যে দেখেন আপনার এখানে পোকামাকড় দৌড়ানোর কথা এই রুমে, যেখানে আপনার একেবারে খোলা পণ্যগুলো এখানে রয়েছে, আস্তে হয়ে যাবে আমাদের। সেখানে আপনি তো এভাবে এত নোংরা রাখতে পারেন না, আরো তো পরিষ্কার হওয়া উচিত। নতুন পর্যায়ে নামছি তো, আস্তে আস্তে আর নতুন পর্যায়ে আর পুরাতন পর্যায়ে নাই, এগুলো কি ফাইনাল প্রোডাক্ট? কি ব্র্যান্ডের এটা? এটা হলো যে এমএন ক্যাপ্টেন? ক্যাপ্টেন। ক্যাপ্টেন? তো এই ক্যাপ্টেন ব্র্যান্ডে আপনারা এখানে বিএসটিআর সিল ব্যবহার করছেন। বিএসটিআর যে অনুমোদন, এটা কি আপনাদেরটা আছে? এটা কি বিএসটিআর অনুমোদন আছে ক্যাপ্টেনের? ক্যাপ্টেনের সিদ্ধান্ত না আমাদের না আছে কেন? আপনি ম্যানেজার না এখানকার? দেখতে হবে। আরে কি দেখতে হবে? আপনি ম্যানেজার কিনা এটা, নাকি অনুমোদন আছে নাকি এটা, কোনটা? এখন ওনাদের কাগজ আর কি আমাদের কাছে নাই, আমার কাছে শুধু এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট আছে, আমাদের আছে। মিষ্টি অনুমোদন। বিএসটিআর অনুমোদন আপনার ফ্যাক্টরি আছে, কিন্তু যে ব্র্যান্ডের চকলেটটা আপনি এখানে তৈরি করছেন সেইটার অনুমোদন আছে কিনা? এটা তো আপনি নাম দিচ্ছেন কি ক্যাপ্টেন, হ্যাঁ? জি। কিন্তু ক্যাপ্টেনের অনুমোদন কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি আপনার কি নাম বললেন এটা? কেএসএ কোকান চকলেট। কেএসকে। কেএসএ ওকে, কেএসএ। কিন্তু আপনি তৈরি করতেছেন ক্যাপ্টেন। এই ক্যাপ্টেনের বিএসটিআর অনুমোদন আছে কিনা এবং এটা আপনি পরীক্ষা করেছেন কিনা? বিএসটিআর এটার সার্টিফাইড যে আপনার এটা করেছেন? এমনি আমরা সচরাচর ল্যাবে টেস্ট করি, কিন্তু সচরাচর ল্যাবে টেস্ট করেন আপনি। এটা যে মার্কেটিং করতেছেন এই পণ্যটা, এই যে লটের, এটা একটা ব্যাচ নাম্বার থাকে না? জি, এই ব্যাচের যে চকলেটগুলো, এটা কি আপনি বিএসটিআর এই টেস্টটা করেছেন কিনা? এটা তো ওনাদের সাথেই করা লাগে। কাদের সাথে? মার্কেটিং এখান থেকে তো চলে যাচ্ছে সরাসরি মার্কেটে, এটা তো আর রিপ্যাক হবে না। রিপ্যাক হবে? তাহলে আপনার এই পণ্যটা তো একেবারে কনজিউমারের কাছে চলে যাচ্ছে, তাহলে এটা আবার কখন আপনি অনুমোদনের জন্য দিবেন? আপনার এই পণ্যটা তো আপনি এখানে তৈরি করলেন জি, ক্যাপ্টেন, যদিও আপনার ক্যাপ্টেন নাম আপনার এখানে কোথাও নাই। আপনি যে ব্র্যান্ড এখানে ক্যাপ্টেন ডেইরি মিল্ক, আপনি যে হিউজ একটা লট তৈরি করেছেন, এই লটের কোনো অনুমোদন আমরা কিন্তু আপনার এখানে পাইনি। বিএসটিআর কোনো অনুমোদন নাই। আপনি একটা এগ্রিমেন্ট নিয়ে আসছেন, বাট সেই এগ্রিমেন্টে আপনি কার সাথে কি এগ্রিমেন্ট করেছেন সেটা বিষয় না। এই চকলেটটা আপনি যে বাজারে ছাড়বেন সেটার বিএসটিআর অনুমোদন আছে কি নাই? ক্যাপ্টেনের ক্যাপ্টেনেরটা ক্যাপ্টেনেরটা নাই। তাহলে আপনি ম্যানেজার, আপনি জানবেন না তো কে জানবে? তার মানে আপনি এই যে এটা কিন্তু প্রতারণা। আপনি একটা নামে বিএসটিআর অনুমোদন নিয়ে অন্যটা প্রোডাকশন করছেন, এটা সরাসরি কাস্টমারদের সাথে প্রতারণা। আর আপনি কিন্তু এই চকলেটগুলো আসলে কোনো টেস্ট ছাড়াই বাজারে পাঠাচ্ছেন। আপনি যেটা টেস্ট করেছেন আমাকে ওটা দেন, রিপোর্ট দেন, চলেন।
এই যে আপনি এটা ব্যাচ নাম্বার দিয়েছেন কই? ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বার নাই আমাদের। ম্যানুফ্যাকচার তাহলে কি আছে আপনার? এটা ব্যাচ নাম্বার থাকবে না কেন? ম্যানুফ্যাকচার ডেট আছে, এক্সপায়ারি ডেট আছে, কই? হ্যালো, আপনি এটার যে ব্যাচ নাম্বারটা করেছেন দেখে আমাকে এটার দেন, রিপোর্ট দেন। বিএসটিআর যে আপনি আচ্ছা এটা চেক করছেন সেটা ইয়াটা দেন। সময় শুধু আমরা আসলে ওনাদের যে ফিনিশড চকলেট সেটা দেখলাম। তো আমরা এর সাথে আরেকটা জিনিস একটু দেখতে চাই যে তারা আসলে এখানে তাদের যে র ম্যাটেরিয়ালস সেখানে এখানেই তারা সংরক্ষণ করে। আসলে এখান থেকে তাদের যে অটো মেশিন সেই মেশিনে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখি যে তাদের যে র ম্যাটেরিয়ালসগুলো সেখানে কোনো অনিয়ম আছে কিনা। সেখানে এদিকে আছেন ম্যান সাহেব, আসছে, ওনাকে ডাকেন। এই পাউডারগুলো এই যে মিল্ক পাউডার, এগুলো কি চকলেটের ইয়া বোধ হয়, প্যাকেট খোলা। এরকম ম্যানেজার সাহেব আসছেন? হ্যাঁ, ওই কালারগুলো মুছে ফেলছিল, ফেলে এগুলো কি একটু দেখি ম্যানেজার সাহেব, একটু দেখি, এটা একটু তুলেন তো, এর লাইট দেন তো, লাইট জ্বলে এখানে, ইলেকট্রিসিটি দেন। এটা কি? এটা হলো আমাদের যে এক্সট্রা যে লেসিটিনটা থাকে, এক্সট্রা লেসিটিন হ্যাঁ, এটা এখানে কেন? কি কাজ করে ওখানটা? এটা ওই যে মাঝে মধ্যে যখন আমরা ডিপোজিট ক্লিন করি, হুম, ক্লিন করি চকলেটটা সফট করার জন্য এটা দেয়। এটা যদি দেয় না চকলেটটা সফট হয়ে যায়। চকলেট সফট করার জন্য এটা দিচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার তার মানে করলে- কি ওয়ান কাইন্ড অফ, এটা কি কেমিক্যাল? না না, এটা কেমিক্যাল না, এটা তাহলে কি? লেসিথিন। লেসিথিন কোথা থেকে এনেছেন এটা? এটা হলো আপনার কার্গিল, চায়না। এটা হলো আপনার এটা থেকে, ঢাকা থেকে। দেখি আমাকে একটু এটা দেন। এটা আপনি এটা এভাবে রেখেছেন, এটা কি চকলেটের ভিতরে দিচ্ছেন? না 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 না, হ্যাঁ? না না, এটা আলাদা ড্রাম আছে। এটা হলো আপনার ওই যে আমরা যখন প্রোডাকশন শেষ হয়ে যায় তখন ওই যে ডিপোজিটটা পরিষ্কার করা লাগে। পরিষ্কার করলে এইগুলো ওই যে পুশিং আছে যে স্টিকগুলা, এটা তো ফেলানো যাবে, তো ওই স্টিকগুলাই এইগুলো দিবে। দেওয়ার পর এগুলো যদি এক্সট্রা যেটা বাইরে হয় ময়লা তাকে ক্লিন বলে, এটার সাথে একবার ফেলা যায়। আর যেটা আমরা অরিজিনালি করি ওটা ওখানেই থাকে। তো এটা কি নিয়ে আবার এখানে আনছেন? হ্যাঁ? এখানে আবার সংরক্ষণ করছেন, আবার ইউজ করবেন? না না, এটা ইউজ হবে না। তাহলে এখানে এটা রাখছেন শুধু কেন? ক্লিনের জন্য আমরা রাখছি। যখন দরকার হবে এক্সট্রা ভাবে আমরা ওখানে নিয়ে মেশিনটা পরিষ্কার করে যখন এটার সাথে বেরোবে ময়লাটা ওটা ফেলানো যাবে। তো এটা এখানে রাখছেন কেন যদি ইউজ আর না করবেন? আপনি যদি এটা ইউজ না করবেন এখানে রাখছেন কেন? না না, ইউজের জন্য আমি বলতেছি না, আমি বলছি এটা পরিষ্কারের জন্য রাখা হয়েছে। পরিষ্কার, এটা ইউজ বলতে ডাইরেক্ট খাবে না, এটা ক্লিনের জন্য, ক্লিনিং। ক্লিনিং এর জন্য? জি, ক্লিনিং এর জন্য। মানে এটা কি একবার ইউজ হয়েছে আবার এটাকে রিইউজ করবেন? এটা ইউজও হয় নাই, কিছু না, এটা শুধু আসলে আমি বোঝাই। না, বোঝাতে হবে। আপনি এদিকে আসেন। আপনার যে মেশিন হ্যাঁ, মেশিন clear করার আছে জন্য। ওখানে দেওয়ার পর ওটা ক্লিয়ার হবে, Clear তাহলে এই ময়লাটা ফেলে দেবে। এটা কি এই বস্তায় হলো কোকো পাউডার। কোকো পাউডার? খোলা কেন? এই যে মানে খুলেছেন, এই প্যাকটা নষ্ট হয়ে গেছে, এজন্য ইয়ে আছে, মুখ তো বান্ধা আছে। এটা তো মানে এভাবে রাখার কথা না, এটা তো আনপ্যাক থাকার কথা। হ্যাঁ, এটা মুখ ইয়ে হয়ে গেছে, ইউজ হ্যাঁ? এটা মুখ ইয়ে হয়েছে, বস্তাটা নষ্ট হয়ে গেছে, এর জন্য পলিথিন দিয়ে বান্ধা আছে। করবো এই যে এটা অর্ধেক আছে আর আপনি এই কোকো পাউডারটা কোথা থেকে এনেছেন? এটা কোকো পাউডার, হুম, এটা হলো ঢাকা থেকে। এটা কি বিএসটিআর অনুমোদন আছে? দেখি, এটা তো কিছুই লেখা নেই। দেখেন তো। ঢাকা থেকে এনেছেন, সেটা কি আপনি বৈধ পাউডার এনেছেন নাকি অন্য কোনো উপায় এনেছেন? কোন দেশে এটা? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। দেখি বাংলাদেশে এটা অনুমোদন আছে কিনা, দেখেন তো।
অনুমোদন আছে? পরফাস বজন দ্য ট্রেডিং আছে আছে এটা মিল্ক পাউডার। আমার আপনি ওই Milk powder? আপনারা এখন বলেন ক্লিন না আবার বলেন যে চকলেট গরম হওয়ার জন্য দিতে হবে। এখানে আপনি কি সব র ম্যাটেরিয়ালস রাখছেন? জি জি জি। আচ্ছা, এটা কি? ওটা হলো আমাদের ওই যে সিকিউরিটি থাকে তো, আমরা তো নতুন নতুন অবস্থা আবার শুরু করছি টায়ার। মানে আপনার এই কাজ চলতে আছে। এই শুনেন, চকলেটের এখানে আপনি রাখতেছেন র ম্যাটেরিয়ালস, আবার এখানেই বিছানা নাকি? রাইতে কেউ থাকে না তো। তো এখানে কেন? আপনার তো আরো অনেক জায়গা আছে, এটার মধ্যে কেন? হ্যাঁ, মানে এটা কি গায়ে লাগতেছে না যে আপনি এখানে তো খাদ্যপণ্য রাখছেন, সেখানে আবার ঘুমাচ্ছেন? এখানে তো আমরা তো বলছি যে আমরা নতুন অবস্থা ট্রায়াল শুরু করছি, আস্তে আস্তে সবকিছু হবে, আমাদের তো সময় দিতে হবে না? সময় আপনাকে আমাদের সময় দিতে শুরু হবে। করতে হবে ওভাবেই। আপনি দেখি আপনার টেস্ট রিপোর্টগুলো দেন কালকে। আপনি শুরু করার আগে হিসাব ছিল না যে আমার সবকিছু রেডি হয় নাই, আমি কিভাবে শুরু করব? এখন আমরা তো ট্রায়াল আছি এখন তো। আরে trial আছেন, আপনি তো marketing করতেছেন। মার্কেটে তো মাল ছাড়া হয় না এখন পর্যন্ত। কি স্যার আমি দুইটা তিনটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ফেলছি। এই এগ্রিমেন্ট করছি কিন্তু মার্কেটে তো দেখি আপনি যে এই চকলেটগুলো যে আপনি অনুমোদন নিয়েছেন, মানে এটা যে মানসম্মত আছে সেটার আমার সার্টিফাইড কপি দেন। কোথায় টেস্ট করেছেন সেটা রিপোর্ট করি। এই ব্যাচের যে চকলেটগুলো আপনি এখানে তৈরি করেছেন, যেটা এখন বাজারে ছাড়বেন, সেটার রিপোর্টটা দেন। আপনার এখানে কেমিস্ট কে? কেমিস্ট কে? একজন তো কেমিস্ট থাকার কথা। আপনি যদি এখানে এই লটের যে চকলেটগুলো আছে সেটা যদি বিএসটের আপনার টেস্ট না হয়ে থাকে, তাহলে এটা আপনি বাজারে ছাড়তে পারবেন না। না, আমরা তো এখন পর্যন্ত বাজারই করি না। তৈরি করছেন কেন তাহলে? আমরা তো ট্রায়ালের জন্য ট্রায়াল দিতেছি আমরা ট্রায়ালের ট্রায়াল দিয়ে এই এত চকলেট কি ট্রায়াল দিয়ে খাবেন? নিজেরা খাবেন? যাই হোক, আপনি আগে এটার রিপোর্টটা দেখান যে স্বাস্থ্যকর কিনা এটা। সমাজে শুধু আমরা আসলে দেখছি যে ওনাদের এই যে চকলেটটা ওনারা তৈরি করেছেন, মার্কেটিং করার অপেক্ষায় আছেন। তো আসলে একটি লাইসেন্স নিয়ে তারা এখানে আরো একটা পেলাম, যেটা চ্যাম্পিয়ন ডেইরি মিল্ক। বিভিন্ন নামে তারা এখান থেকে বাজারজাত করার জন্য তারা এটা তৈরি করছেন। তো আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2-3টা কোম্পানির যে নাম, এই নাম তারা ব্যবহার করছে। আমরা সেটা সপক্ষে এখনো কোনো কাগজপত্র পাইনি, তারা দেখাতে পারেনি। ইভেন তারা যে এই লটে যে পণ্যটা তৈরি হচ্ছে, চকলেটগুলো তৈরি হচ্ছে, সেটার যে আদৌ তারা বিএসটির যে মান, সেই মানটা আপ টু দ্য মার্ক আছে কিনা, এমন কোনো টেস্ট তারা আসলে এটা করেছেন কিনা আমরা সেটা দেখছি, কিন্তু আমরা এখনো দেখাতে পারেননি। কোনটা এটা? চকলেট টেস্ট কবেকার? আমরা এটা কি ফালতু জিনিস নিয়ে আসছেন সামনে? এটা কি ব্যাচ নাম্বার কই? ডেট অফ প্রোডাকশন কোথায় এগুলা? আমরা তো দেবো। আর আপনি দেবেন মানে কি? একটা টেস্ট দেওয়ার আগে এগুলো আপনি দিয়ে নেবেন। আমরা তাহলে যাচ্ছি, এটা উনি চেক টেক করে এখানে লাগিয়ে গেছে। ডেট ছাড়া, আপনার ব্যাচ নাম্বার ছাড়া আপনি কি রিপোর্ট করছেন বোঝান আমাকে। এটা কার? আমরা যখন ফাইনালিতে যাব। আরে ফাইনালি কথা বলেন, আগে কথা বোঝেন, ফালতু কথা বলেন না। আপনার ডেট ছাড়া, এখানে প্রোডাকশন ডেট এবং ব্যাচ নাম্বার ছাড়া এটার আইডেন্টিটি কি? হ্যাঁ, এটা কবেকার জিনিস? না না, কবে না, আমরা তো বলছি আবার যে সে এক কথা বলতেছে। এটা আমরা শুরু করছি, আমরা যখন ফাইনালি যাব সবকিছু আমাদের। এটা আপনি কার কাছ থেকে এনেছেন? টেস্টেড বাই, অ্যাপ্রুভড বাই, কই? এটা তো তাও তো না, এটা তো একটা কম্পিউটার থেকে একটা জিনিস বের করছেন, কিন্তু এটা তো রেজাল্ট থাকতে হবে। কে টেস্ট করছে এটা? এই যে জিনিসটা দেখালেন, আমরা তো শুধু আপনাদের একটু আসলে দেখানোর চেষ্টা করছি যে উনি এটা বলছেন যে এটা তার চকলেটের টেস্টের যে নমুনা। তো আসলে এটা কে টেস্ট করছে, কে অ্যাপ্রুভ করলো, ব্যাচ নাম্বার নাই, ডেট নাই,
এরকম একটা ফালতু জিনিস আপনি সামনে নিয়ে আসলেন? কি এটা কি মিন করে বলেন? আমরা যখন এটা ট্রায়াল দিছি তখন এটা হয়েছে। আমরা যখন ফাইনালি প্রোডাকশনে যাব আমাদের সময় দিতে আসেন আপনি এবার এদিকে আসেন। 10-12 দিন তো সময় দিতে হবে না। এই যে আপনি যে ফাইনাল প্রোডাকশনের কথা বললেন, তাহলে আপনার এই মালামালগুলো সব কিন্তু এখন বাজেয়াপ্ত করব। আসেন, আপনি যে এই পণ্যগুলো তৈরি করলেন, এটা কি তাহলে উইদাউট টেস্ট, বেস্টের কোনো ধরনের টেস্ট ছাড়া আপনি হিউজ কোয়ান্টিটি, ইভেন এখানে যে ঝুড়িগুলো তারা ভরেছে, এগুলো কেন আপনি এই যে ট্রায়াল দেওয়ার জন্য এত হিউজ অ্যামাউন্ট আপনি তৈরি করলেন? এখানে তো স্যার বেশি কি হবে না, হাইট গেলে 10-12 কার্টুনের মাল হয়ে যাবে। 10-12 কার্টুন 10-12 কার্টুন মাল হবে। এটা ট্রায়াল দিচ্ছেন? আচ্ছা, এটা ট্রায়াল দিয়ে কি করবেন আপনি? এটা ট্রায়াল দিয়ে তারা বলছে যে আমরা আপাতত বাজারে করি, হ্যাঁ? স্যাম্পল হিসেবে দেই। স্যাম্পল হিসাবে বাজারে দেন, এগুলো স্যাম্পল হিসাবে বাজারে নিয়ে কি লোকজন ডিসপ্লে করে রাখবে? কনজিউমার এটা খাবে না? এখন স্যাম্পল হিসেবে তারা বলছে আমরা কিছু বানাই দিতে আছি। এটা স্যাম্পল হিসাবে এত বানায় কেউ? কি বোঝাচ্ছেন আপনি এগুলা? হ্যাঁ, স্যাম্পল হিসেবে এখন আমরা তো আপনি কি বোঝাচ্ছেন? আপনি স্যাম্পল হিসাবে এগুলো বানাইছেন তো বানান, আপনি এখানে রেখে দেন। এটা মার্কেটিং করার আগে আপনার বিএসটিআর অনুমোদন নিয়ে তারপর করতে হবে। আপনি তো এটা টেস্ট না করে এটা যদি স্বাস্থ্যকর কিনা এটা তো আপনি নিশ্চিত না, আপনি কারণ আপনি তো টেস্টই করেন নাই। বিএসটিআর লোগো ইউজ করতেছেন, বাট এই জিনিসটা যে আপনি কনজিউমারদেরকে খাওয়াবেন, এটা বাচ্চা হতে শুরু করে অনেকেই খাবে, তো এটা তো আপনার এটা স্বাস্থ্যকর আছে কিনা সেটা টেস্ট না করে তো আপনি বাজারে ছাড়তে পারেন না। আমাদের 10-12 দিন সময় দেন, ওনারাও এই যে বিএসটি উনি কি করুক, সময়ের কোনো সুযোগ নাই, আপনার এটা মার্কেটিং করতে পারবেন না। স্ট্রিক্টলি আপনি এটা যতক্ষণ পর্যন্ত সার্টিফাইড না হবেন অতক্ষণ পর্যন্ত আপনার এটা মার্কেটিং করার কোনো সুযোগ নাই। আমি আলাপ করছি যে বিএসটি আপনার আমি কি বোঝাতে পারছি আপনাকে? এইগুলো আপনার মার্কেটিং হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে স্বাস্থ্যসম্মত কিনা এটা নিশ্চিত না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই মালামাল মার্কেটিং হবে না। সমাজে শুধু আমরা আসলে ওনাদের এখানে যে অনিয়মগুলো পাচ্ছি, আসলে সেটা তারা প্রতারণা করছে বেসিক্যালি, যে তারা একটি বিএসটিআই লাইসেন্স নিয়ে তারা কিন্তু অন্য অন্য নামে তারা এখানে পণ্য তৈরি করছে। আমরা আসলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আজকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং তারা এটার অনুমোদন এবং তাদের এই পণ্যগুলো যেগুলো উৎপাদন করেছে সেগুলোর যতক্ষণ না পর্যন্ত তারা এটার অনুমোদন এবং এটা স্বাস্থ্যকর কিনা সেটা দেখাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের এগুলো মার্কেটিং করা হতে তাদেরকে আমরা এটাকে স্ট্রিক্টলি এটা নিষেধ করছি, যাতে তারা কোনোভাবে এটা মার্কেটিং করতে না পারে। শুধুমাত্র যেহেতু এটা খাদ্যপণ্য, তো সেটার জন্য অবশ্যই তাদের বিএসটিআইয়ের নীতিমালা মেনেই তাদেরকে এটা মার্কেটিং করার যে প্রক্রিয়া সেটা তারা করতে পারবেন, অন্যথায় তাদের এটা আসলে করতে দেওয়া হবে না। এবং তারা আসলে এখানে কিন্তু অনেক ধরনের সব ধরনের প্যাকেজ ট্যাকেজ অলমোস্ট তাদের রেডি, যে তারা যে নামে তারা এটা প্রসেস করছে। এটা তো আমরা করি না। এটা কি? এটা আমরা এটা কার? মার্কেটেড বাই ইয়ান। এটা কি ফুড অ্যান্ড টয়লেট? ইয়ান মানে আর একটা নাম ইউজ করছেন সাধারণত শুধু। আসলে না এটা ওনারা যেটা করছেন দেখুন একটু, ইয়ান ডেইরি মিল্ক চকোলেট বার, বেসিক্যালি এটা কেএসএ কোকো অ্যান্ড চকলেট ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে তাদের লাইসেন্স আছে। বাট এর বাইরে তারা যে নামগুলো ইউজ করছে, ইয়ান, ক্যাপ্টেন, এগুলো আসলে প্রতারণা। তারা এটা আড়ালে, আমরা করি না। তো এটা আসলো কোথেকে? আমি নিয়ে আসছি এটাকে, আমি নিয়ে আসছি। এই ইয়ান আরো আছে দুটো স্যাম্পল নিছি আমি। না, আপনি যেখান থেকে আনছেন। আরে আপনি এদিকে দেখান, এটাকে আমি নিয়ে আসছি নাকি সাথে করে? কিকির সাথে আপনার চুক্তি করছেন বলেন তো? কেলিবার ওই যে আপনার আব্দুল্লাহ আর ওই যে ক্যাপ্টেন। তো তার মানে আপনি এখানে বসে সব একাই বানাচ্ছেন? আব্দুল্লাহ সমাজে শুধু আসলে তাদের এখানে প্রতারণার আরো কিছু আমরা যে অনিয়ম সেটা আমরা এখানে পাচ্ছি। তো আমরা এদের বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইয়ান কোম্পানি কি